আজ আমরা কথা বলবো ঢাকার উত্তরায় ঘটে যাওয়া সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে। আমাদের কাছে বেশ কিছু খবর আছে, সরকারি বিবৃতি, কিছু বিশ্লেষণ, এগুলো মিলিয়েই আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল। হ্যাঁ, মানে ঘটনাটা তো খুবই দুঃখজনক। ২১ জুলাই ২০২৫ দুপুর প্রায় ১:০৬ দিকে ঢাকা দিয়াবাড়ি উত্তরা এলাকাতে বাংলাদেশ এয়ারফোর্সের একটা ট্রেনিং জেট F-7BGI মডেলের। এটা কুর্মিটোলা এয়ারবেস থেকে উড়েছিল, তাই তো? ঠিক। আর প্রাথমিক যে খবরগুলো আসছে, মানে ধরুন আইএসপিআর বা বিমান বাহিনীর কথা যদি ধরি, তারা বলছে টেক অফের পরপরই প্লেনটাতে কিছু একটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওহ, একেবারে উড্ডয়নের পরপরই? হ্যাঁ, সেটাই মনে করা হচ্ছে দুর্ঘটনার মূল কারণ আপাতত, মানে প্রাথমিক ধারণা আর কি। কিন্তু পাইলটের ব্যাপারেও তো কিছু কথা শোনা যাচ্ছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, মানে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে, উনি নাকি শেষ চেষ্টা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, একেবারে। আইএসপিআরও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে যে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন প্লেনটাকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিতে। মানে উনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা হয়েছে এবং চেষ্টা করছিলেন ক্ষয়ক্ষতি কমানোর। একদম। হয়তো কোনো স্কুল বিল্ডিংয়ের ওপর আছড়ে পড়েছে শেষ পর্যন্ত, কিন্তু মানে চেষ্টাটা ছিল অন্য কোনো জনবহুল এলাকা বাঁচানোর। এটা কিন্তু পাইলটের একটা অসাধারণ প্রচেষ্টা, যদিও শেষ রক্ষা হয়নি। অবশ্যই, কিন্তু যা ঘটেছে সেটাও তো ভয়াবহ। হতাহতের সংখ্যা, মানে এক এক খবরে এক এক রকম দেখছি। সংখ্যাটা নিয়ে একটু ভিন্নতা আছে। কোথাও ১৯, কোথাও ৩১ জন পর্যন্ত বলা হচ্ছে মৃতের সংখ্যা, যাদের বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী। ভাবা যায়? উফ, আর আহত? আহত তো মনে হয় আরও বেশি। হ্যাঁ, আহত প্রায় ১৭০ বা ১৭১ জনের মতো। এর মধ্যে শিশু, শিক্ষক অনেকেই আছেন, আর অনেকের অবস্থায় বেশ গুরুতর, মানে বার্ন ইনজুরি হয়েছে অনেকের। আচ্ছা। আরেকটা ব্যাপার খুব সামনে এসেছে, একজন শিক্ষিকা মাহারিন চৌধুরী, উনি নাকি প্রায় ২০ জন ছাত্রছাত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেছেন, মানে নিজে বেরোতে পারেননি। কি সাংঘাতিক! নিজের জীবনের বিনিময়ে। হ্যাঁ, এই ঘটনার পর কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হয়েছিল, মানে ছাত্ররা বিক্ষোভ করেছে। ও, তাই নাকি? কি দাবি ছিল তাদের? মূলত দ্রুত তদন্ত শেষ করা আর ক্ষতিপূরণের দাবি। নিরাপত্তা বাহিনীর সাথে ছোটখাটো সংঘর্ষের খবরও আছে। বোঝা যায়। এত বড় একটা ঘটনার পর প্রতিক্রিয়া তো হবেই। আচ্ছা, তদন্তের কি অবস্থা এখন? বিমান বাহিনী একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। ওরা এখন বিমানের সব রেকর্ডপত্র দেখছে, মানে ধরুন মেইনটেনেন্স রেকর্ডস ফ্লাইট ডেটা রেকর্ডার, ভয়েস রেকর্ডার। এগুলো। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক বক্স যেটাকে বলি আমরা। আর পাইলটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষ কথাবার্তাও তারা বিশ্লেষণ করে দেখবে। আচ্ছা। এখানে একটা জিনিস কিন্তু ভাববার মতো, মানে যে বিমানটা দুর্ঘটনার শিকার হলো F-7BGI, হ্যাঁ। এটা আসলে সোভিয়েত আমলের যে MiG-21 ছিল সেটার একটা চাইনিজ সংস্করণ, GS-7 আর কি। ও আচ্ছা, তার মানে বেশ পুরনো ডিজাইন। ডিজাইনটা পুরনো, হ্যাঁ। আর এই মডেলটার সেফটি রেকর্ড নিয়ে আগেও কিছু প্রশ্ন ছিল। এগুলো ২০১৩ আর ২০২২ সালে বিমানবাহিনীতে যোগ করা হয়। তাহলে কি এই পুরনো প্রযুক্তি একটা ফ্যাক্টর হতে পারে, মানে দুর্ঘটনার পেছনে? দেখুন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা মুশকিল, তবে এটা একটা আলোচনার বিষয় অবশ্যই। মানে পুরনো সামরিক সরঞ্জাম ব্যবহার, তার রক্ষণাবেক্ষণ, এই বিষয়গুলো তো সামনে চলেই আসে এ ধরনের ঘটনার পর। তাহলে এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি সেটা হলো সম্ভবত যান্ত্রিক ত্রুটি ছিল। পাইলট শেষ চেষ্টা করেছেন, কিন্তু দুর্ঘটনা এড়ানো যায়নি, আর একটা তদন্ত চলছে। একদম। তবে তদন্তের রিপোর্ট কবে আসবে সেটার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও দেওয়া হয়নি। হুম। আর এর সাথে সাথে কিন্তু স্বচ্ছ তদন্তের দাবি উঠছে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দীর্ঘমেয়াদী একটা সাপোর্টের ব্যাপারটাও আসছে। ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম একটা সম্ভাব্য টেকনিক্যাল ফল্ট কিভাবে এত বড় একটা মানবিক ট্র্যাজেডিতে রূপ নিল। পাইলটের চেষ্টা সত্ত্বেও অনেকগুলো প্রাণ চলে গেল, অনেকে আহত, আর বিমানটার নিরাপত্তা, তদন্ত প্রক্রিয়া, এগুলো নিয়েও প্রশ্ন থাকছে। হ্যাঁ, আর এই পুরো ব্যাপারটা আসলে একটা বড় প্রশ্ন উস্কে দেয়, তাই না? মানে পুরনো সামরিক সরঞ্জাম, বিশেষ করে যেগুলো হয়তো জনবহুল এলাকার কাছাকাছি ওড়ে বা পরিচালিত হয়, সেগুলোর ক্ষেত্রে নিরাপত্তা প্রোটোকলগুলো কতটা জোরদার, আর পুরো প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা থাকা দরকার। এই দুর্ঘটনাটা কি সেই প্রশ্নগুলোকেই আরও জোরালো করে তুলছে না? ভাবনার বিষয়।